বন্ধুরা, আপনারা কি জানেন যে গাড়ির চাকা বা টায়ারের ওপর ভর করে আমরা হাজার হাজার মাইল পাড়ি দেই, সেই টায়ার আসলে কিভাবে তৈরি হয়? এটা কি শুধুই রাবার, নাকি ভেতরে লুকিয়ে আছে অত্যাধুনিক সব টেকনোলজি? ওয়েলকাম টু ফেলুটেক। আজকের ভিডিওতে আমরা একটি হাইটেক ফ্যাক্টরির ভেতরে ঢুকবো এবং দেখব একদম কাঁচামাল থেকে শুরু করে চকচকে নতুন টায়ার তৈরির সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে টায়ার সম্পর্কে আপনার ধারণা একদম বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। টায়ারের তৈরির প্রথম ধাপ শুরু হয় কাঁচামাল বা রাও ম্যাটেরিয়ালস দিয়ে। ভিডিওতে আপনারা যে বড় বড় প্যাকেজগুলো দেখছেন, এগুলো হলো ন্যাচারাল এবং সিনথেটিক রাবার। কিন্তু শুধু রাবার দিয়ে টায়ার তৈরি হলে তা বেশিক্ষণ টিকতো না, তাই রাবারকে শক্তিশালী করতে এর সাথে মেশানো হয় কার্বন ব্ল্যাক। কার্বন ব্ল্যাক নামের একটি বিশেষ কালো পাউডার। আপনারা হয়তো খেয়াল করেছেন, মেশিনে কালো ধোঁয়ার মতো পাউডার দেয়া হচ্ছে। মূলত এই কার্বন ব্ল্যাকের কারণেই পৃথিবীর সব গাড়ি টায়ার কালো রং হয়ে থাকে। এবার শুরু হয় রান্নার মতো মিক্সিং প্রসেস। বিশাল আকৃতির ব্যানবেরি মিক্সার। এই রাবার, কার্বন ব্ল্যাক, সালফার, তেল এবং অন্যান্য সিক্রেট কেমিক্যাল একসাথে উচ্চ তাপে মিক্স করা হয়। এই মিক্সিং শেষে রাবারটি একটি কালো রঙের কাদার মতো মন্ডে পরিণত হয়। এরপর এই মিক্সারটিকে বড় বড় রোলারের ভেতরে দিয়ে চ্যাপ্টা করে শিট বা পালার মতো তৈরি করা হয়। এই ধাপটিকে বলা হয় মিলের প্রসেস। দেখুন কিভাবে গরম রাবারগুলো রোলারের চাপে চ্যাপ্টা হয়ে বেরিয়ে আসছে। এখান থেকে এই রাবার ঠান্ডা করা হয় পরবর্তী ধাপের জন্য। বন্ধুরা, আপনারা কি জানেন টায়ারের ভেতরে স্টিলের তার থাকে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। টায়ার মজবুত রাখতে এবং গাড়ির লোড নিতে এর ভেতরে স্টিলের তার এবং বিশেষ সুতা বা ফেব্রিক্স ব্যবহার করা হয়। ভিডিওতে দেখুন কিভাবে হাজার হাজার সরু স্টিলের তারের ওপর রাবারের কোটিং বা প্রলেপ দেওয়া হচ্ছে। এই প্রসেসটিকে বলা হয় ক্যালডেরানিং। এই রাবার কোডেড তারগুলো টায়ারের হাড় বা কঙ্কাল হিসাবে কাজ করে। এগুলো টায়ারকে রাস্তায় ঘর্ষণ এবং ব্রেক করার সময় ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করে। এখন আমরা চলে এসেছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। একে বলা হয় টায়ার বিল্ডিং। এখানে এতক্ষণ ধরে তৈরি করা রাবারের শিট, স্টিলের তারের লেয়ার এবং সাইড ওয়াল সবকিছুকে একক করা হয়। মেশিনটি দেখুন, এটি একটি ড্রামের ওপর একের পর এক লেয়ার জড়াচ্ছে। প্রথমে ইনার লাইনার, যা বাতাসে ধরে রাখে, তারপর বডি, প্লাই এবং শেষে ট্রেন্ড বা টায়ারের ওপরে অংশ লাগানো হয়। কিন্তু লক্ষ্য করুন, এখন যেটা তৈরি হলো এটাকে দেখতে কিন্তু পুরোপুরি টায়ারের মতো লাগছে না, বরং একটা ড্রামের মতো লাগছে। ইন্ডাস্ট্রির ভাষায় একে বলা হয় গ্রিন টায়ার। এটি এখনো নরম এবং গায়ে কোনো খাঁজ কাটা বা ডিজাইন নেই। এখন এই গ্রিন টায়ার চলে যাবে ভ্যালকানাইজেশন মেশিনে। এটি অনেকটা প্রেসার কুকারের মতো কাজ করে। এই গ্রিন টায়ারটিকে একটি সাচ বা মোল্ডের ভেতরে ঢোকানো হয় এবং প্রচণ্ড গরম বাম্প ও প্রেসার দেওয়া হয়। প্রায় 170 থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 15 থেকে 20 মিনিট থাকার পর রাবারটি শক্ত হয়ে যায়। এই মোল্ডের চাপে টায়ারের গায়ে সেই পরিচিত খাঁজ বা গ্রিপগুলো তৈরি হয়। মেশিনে খোলার পর দেখুন, ওয়াও, ধোয়া ওঠা গরম গরম একদম নতুন টায়ার বেরিয়ে আসছে। এটি এখন আর নরম নয়, বরং রাস্তায় ঘর্ষণ সহ্য করার জন্য পুরোপুরি প্রস্তুত। টায়ার তৈরি তা হলো, কিন্তু এখন এটি গাড়িতে লাগানোর জন্য বাজারে যাবে না। এবার শুরু হবে কোয়ালিটি চেক। লেজার স্ক্যানার এবং এক্স-রে মেশিনের মাধ্যমে চেক করা হয় টায়ারের ভেতরে কোনো বাতাস জমে আছে কিনা বা ব্যালেন্স ঠিক আছে কিনা। এমনকি মানুষের চোখে ধরাও পড়ে না এমন ছোট ছোট ত্রুটিও এই মেশিনগুলো ধরে ফেলে। সব পরীক্ষায় পাশ করলেই কেবল টায়ারগুলোতে স্টিকার লাগানো হয় এবং প্যাকেট করে আপনাদের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, দেখলেন তো সামান্য রাবার থেকে কিভাবে অত্যাধুনিক মেশিনের সাহায্যে তৈরি হয়ে গেল শক্তিশালী টায়ার। আজকের ভিডিওতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রযুক্তি ও ফ্যাক্টরির প্রসেস নিয়ে এরকম আরও ভিডিও দেখতে চাইলে ফেলুটেক চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।